নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কাঠিগড়ার কুশিয়ারকুলে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, ভুয়ো খবরে অশান্তি, টহলে পরিস্থিতি আয়ত্তে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিলচরে পুলিশের মার্চ পোস্ট। উজান অসমকে মিয়াদের হাত থেকে রক্ষা করব, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। গতকাল রাতের মারপিটের এক ঘটনাকে কেন্দ্র করে কড়া পুলিশি টহল জারি রয়েছে পশ্চিম কাঠিগড়ার কুশিয়ারকুল বাজারে। গতকাল রাতের ওই ঘটনায় গুরুতর আহত হন এলাকার বিশিষ্ট নাগরিক কনকনাথ। তাকে ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার সূত্রপাত হয় ভিনধর্মী এক যুবককে একদল মুসলিম যুবকের মারপিট করার অভিযোগকে কেন্দ্র করে। বিষয়টি তখন বিশিষ্টদের হস্তক্ষেপে বেশি দূর না গড়ালেও সন্ধ্যার পর ভুয়ো এক খবরকে কেন্দ্র করে পরিস্থিতি বিগড়ে যায়। এক পক্ষ হাতে ধারালো অস্ত্র নিয়ে কুশিয়ারকুল বাজার তেমাথায় এসে স্লোগান দিতে থাকেন, অপরপক্ষ রাস্তায় বেরিয়ে রুখে দাঁড়ান। পরে পুলিশ ও স্থানীয় বিশিষ্টদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজ কুশিয়ারকুল বাজার খুলেনি। কড়া টহল দিচ্ছে পুলিশ, কমান্ডো এবং আধা সামরিক বাহিনী। सुब्रत सबको बोलो, सब अभी जाएगा, हम इसको না স্যার আপনি মই ভাবিছোঁ মানে আপুনি চিকিউৰিটি আছে, আপোনাৰ মানে লাইক মানে চিকিউৰিটি আছে, কিন্তু আপোনাৰ পুলিচৰ মানুহটো লৈ গৈছে, মোৰ মানুহকেইটা লৈ গৈছে ইয়াৰ পৰা মানে জিনিসটা সলভ হ'ব কাৰণে এই কনকনাথত আপোনাৰ পুলিচৰ সামনে মানে তাক মাৰিছে। স্যার মই এই কথাটো মই জানো, সেফটি ক'ত তোমাৰ স্যার মই হিন্দী মানে মই আছো নহয়, আই এম দেয়াৰ, মই আপোনালোকৰ কাৰণে আহিছো নহয়, আহিছো আহিছোঁ স্যার। এতিয়া আপোনালোকক মই এটাই ৰিকুৱেষ্ট আছে, আপোনালোকে মই আহিছো, উইল টেক একশ্যন, আপোনালোকে নিজে চব ঘৰা কৰি যাব লাগে। এসপি স্যার কই এসপি স্যার এখন মছলি গিয়ে হসপিটালে যাই দেখবো। এসপি স্যার যখন মই ইয়াতে আছো, এসপি স্যার যখন নিজে আশ্বাস দিছেন আমরা যে নিজে সব ব্যবস্থা নিবে আইন অনুযায়ী, যেটা আমরা সেন্টারে কইছি আইন অনুযায়ী যেটা করতে লাগে এটা করা হয়েছে। সুতরাং এসপি স্যারের কথা উপরে আমার বিশ্বাস রাখতে লাগে। আমরা বিশ্বাস আছে কিন্তু মানে कंट्रोल करा लेगा। ठीक है, आप लोग मुझे कृपा करके थोड़ा मुझे आप लोग मोहलत दीजिए, मुझे टाइम दीजिए, मुझे अपना काम करना। ओके सर, थैंक यू। आप लोग रहेंगे तो मुझे भी थैंक यू फॉर कमिंग सर। थैंक यू। এসপি স্যারের উপরে আমরা বিশ্বাস রাখতে 100% নিজে হসপিটালে আমরা ওটা আপনাদের ইটস এ প্রেস্টিজিয়াস ম্যাটার স্যার, মানে আমরা একটা মানুষ গেছে ইটস এ গেট কন্ট্রোল করা লাগে স্যার, তারা মারি দিছে স্যার, অডিয়েন্সটা আমরা কাছে একটু খারাপ লাগে। নিজে আসা থাকে এক্সেট গেম মারতে এই মানুষগুলোরে কাছে আপনি নিজে আসি आप लोग प्लीज ওকে আপনি যাই আমরা আসি। ঠিক আছে স্যার, আপনার বিকালে গন্ডগোল হয়েছে কলোনিটা ছেলেরে মুসলিম ছেলে কয়েকটায় মারামারি করছে, আমরা শুনে আইছি হসপিটাল। পরবর্তীতে আমরা দুই পক্ষ এটা আলোচনার মাধ্যমে এটা সমাধানের পরে একটা চিন্তাধারা করা হয়েছে। পুলিশও আইসে, ইনভেস্টিগেশন করছে। ফোন থাকি ঘন্টাখানেক আগে আমার ঘরে পূজা চলে, আমার ইনচার্জে ফোন করছে যে ফোনগুলো একটু আইন না সামনে, আপনার কিতাব হিসেবে একটু আইডে ভালো হইব। আমি ভাবছি বুঝো আমি গেলে বোধ ভালো হইব হিসাবে আমি ঘর থেকে বাইক বার করছি, বাইক বার করে আমি আইছি। খালি একলা পার হয়েছি, এখানে দেখছি কয়েকশো মানুষ, তারা সামনে আমি বাইক রাখছি। কোন জায়গা? ওই একলার সামনে নেতাজি সেতু কিনারো, নেতাজি শিশু সারিয়া একলা সারিয়া। আমি গেছি, নামছি, নামিয়ে তাদের আমি কইছি ভাই তোমরা গন্ডগোল করিও না, শান্তি রাখো, গন্ডগোল করিয়া কোনো লাভ নাই, তারপর ছোট করে তারপরে শান্তি রাখো। এর লগে লগে আমার 25-30 জন মানুষের লাঠি দিয়ে আমাদের এই আরে মারছেন, মাথাটা ফাটাই দিয়েছেন। আমি হাত দিয়ে আটকাইছি বহুত লাঠি। তারপরে শিলচরে পুলিশের বিশাল রোড মার্চ।
জেলাশাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নোমাল মাহাত্তের নেতৃত্বে আজ শহরে রোড মার্চ নিয়ে জেলাশাসক এবং পুলিশ সুপার বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই রোড মার্চ করা হচ্ছে সরকারের নির্দেশে। কেউ যাতে আইন হাতে তুলে না নেন সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। देखिए, ये एक कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स हैं। जैसे लोगों में कोई मतलब जैसे इतना र्यूमर फैलता है, र्यूमर फैलने की वजह से लोगों के मन में एक फियर साइकोसिस क्रिएट होता है। जो फियर साइकोसिस ना हो और कुछ भी है, प्रशासन आप लोगों के साथ है, ये मैसेज हम लोग देना चाहते हैं। उसी लिए हम मार्च कर रहे हैं और लोगों में कोई मतलब भय और कई ऐसा भी कोई जो फियर साइकोसिस जो आता है र्यूमर के थ्रू, ये बिल्कुल नहीं आना चाहिए। उसके लिए प्रशासन आपके साथ है। उसलिए हमारा ऑनरेबल डीसी सर भी है। हम लोग यहाँ एक रोड मार्च कर रहे हैं। इसके ज़रिए हम लोगों को मैसेज देना चाहते हैं कि हर तरह के कोई भी विपत्ति हो, कुछ भी समस्या हो, हम लोग आप लोगों के साथ हैं। नहीं, हम लोग एक रूट मार्च करा रहे हैं कि जो हमारा जो एक कल हम लोग को इंस्ट्रक्शन आया था कि टाउन एरियाज़ में और जो बिज़ी बाज़ार एरियाज़ हैं, रूरल एरियाज़ में, वहाँ पे एसपी साहब के साथ मिलकर एक रूट मार्च कराना है। ये रूटीन एक रूट मार्च है जिससे पब्लिक को जो इंस्टीट्यूशन ऑफ पुलिसिंग है उस पर थोड़ा ट्रस्ट हो। और इस रूट मार्च के माध्यम से हम सारे पब्लिक को बोलना चाहते हैं कि अगर आपके अगेंस्ट कुछ भी आपको दिखता है जो एक एंटी सोशल या इलीगल काम हो रहा है, तो आप लोग लॉ अपने हाथ में ना लें और पुलिस को इन्फॉर्म करें। हम लोग सब आपके सेवा के लिए मौजूद हैं और लॉ को अपहोल्ड करने के लिए इस रूट मार्च को किया गया है। थैंक यू। উজান অসমে মেয়াদের খেদাও অভিযান নিয়ে উত্তপ্ত অসম বিধানসভা। আজ এ নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বদানুবাদ হয়। মুখ্যমন্ত্রী বলেন, অসমকে মেয়াদের হাত থেকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে। এ নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভে ঘিরে আজ উত্তেজনা দেখা দেয় সোনাই এপিডিসিএল কার্যালয়ে। সোনাই, পালংঘাট এবং নরসিংপুর ব্লক কংগ্রেসের ডাকে আজকের বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্যরা। বিক্ষোভ চলাকালীন এসডিও ওমকার নাথ কার্যালয়ের বাইরে এসে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অভিজিৎ পালদের বলেন, স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের কোনো অভিযোগ নেই, সুতরাং এই আন্দোলনের কোনো মানেই হয় না। বিভাগীয় আধিকারিকের এমন মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় কার্যালয় চত্বরে। প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জায়গা যেখানে এপিডিসিএল এর অফিস আছে, প্রত্যেক জায়গাতে আমরা এই স্মার্ট মিটার বন্ধর প্রতিবাদে আমাদের এই ঘেরাও কর্মসূচি। আজকে আপনারা দেখেছেন যে আসামের মানুষ আজকে প্রায় 3-4 মাস ধরে এই প্রিপেড স্মার্ট মিটার লাগানোর জন্য যেভাবে মানুষের পকেট হচ্ছে, যেখানে মানুষের বিল আসতো 2 থেকে 3 হাজার টাকা, আজকে দেখা যায় প্রায় 3 গুণ, 4 গুণ, 5 গুণ বিল আসছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি প্রথমে নাকি যে বিধায়কদের আবাসনে 2 ধরনের মিটার লাগাবেন, একটা পুরানা মিটার, একটা স্মার্ট মিটার। দেখবেন যে কি ব্যবধান আসে। কিন্তু দেখা যায় আমরা ধর্ণা কর্মসূচি পালন করছি। আমি প্রথমে বলতে চাই আসাম সরকারকে যে স্মার্ট মিটার দেওয়ার আগে আপনি স্মার্ট লাইনটা চালু করেন। আপনারা দেখবেন আমাদের এই এতটা অঞ্চলে, বৃহত্তর সোনাইতলায় এই এতটা অঞ্চলে যেগুলো লাইন আছে এগুলো স্মার্ট লাইন নয়। এগুলো হলো আপনার সামান্য একটু বাতাস দিলেও লাইনটা হয়ে যায়। কিন্তু তার সাথে সাথেও আমি অনুরোধ করব যে ওনারা যদি পারেন, আসাম সরকার যদি পারে, যেগুলা গ্রামে স্মার্ট মিটার লাগানো হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা গ্রামে স্মার্ট মিটার যেটা লাগানো হয়েছে, এই একটা গ্রামে যেগুলো বিল আসে এবং সরকারে যেগুলো বিল নেয় এবং পাবলিকে যেগুলো বিল আমরা যারা কনজিউমাররা বিল দেই, সেই বিলটা দেখবেন এইটা মিল কোনো নিচে। এবারে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর আমাদের সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে।
12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। দলিল লেখক সদ্যপ্রয়াত স্বপন কুমার নাথের স্মৃতিচারণ সভা আজ অনুষ্ঠিত হয় শিলচর দলিল লেখক কার্যালয়ে। এদিন প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন দলিল লেখক কার্যালয়ের সভাপতি আব্দুল ওয়াদির বরলস্কর। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম লস্কর, শ্যামল চন্দ, অসীম কুমার নাথ, রেজাউল আলম লস্কর প্রমুখ। স্বর্গীয় স্বপন কুমার নাথ শিলচর দলিল লেখক কার্যালয়ের একজন প্রবীণ সদস্য ছিলেন। ওনার নামে শিলচর দলিল লেখক হিসাবে সরকারি সনদপ্রাপ্ত ছিলেন। ওনার জন্ম 30/6/1967 তারিখে এবং ইহকাল ত্যাগ করেন গত 16/8/2024 তারিখে এবং না ফেরার দেশে চলিয়া যান। উনি খুবই নম্র এবং ধার্মিক পদ্ধতির লোক ছিলেন। ওনার স্বভাব চরিত্র খুবই ভালো ছিল এবং দলিল লেখার কাজ খুবই সুন্দর ও সুচারুরূপে করিতেন এবং তিনি তাহার গ্রাহকের সঙ্গে মৃদু ভাষায় অমায়িক ব্যবহার করিতেন এবং কার্যালয়ের সকল ছোট বড় সদস্যের সঙ্গে অমায়িক ব্যবহার করিতেন। কোনো দিন কারোর সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার করিতে দেখা যায় না। ওনার অমায়িক ব্যবহারে আমরা দলিল লেখক কার্যালয়ের সকল সদস্য খুবই মুগ্ধ। ওনার আকস্মিক প্রয়াণে আমরা খুবই মর্মাহত। ওনার আত্মার সদ্গতির জন্য কার্যালয়ের সকল সদস্য। উধারবন উজানগ্রাম নাচগড়ে শিক্ষা সেনার উদ্যোগে এবারের মাধ্যমিক এক বৃত্তি পরীক্ষার উত্তীর্ণ পড়ুয়াদের জানকী দেবী কৈরি এবং গোপাল কৈরি মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হলো। তাদের হাতে সংবর্ধনা জানান ডিব্রুগড়ের জেলাশাসক উধারবন্দের সুসন্তান IS বিক্রম কৈরি। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 295তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হল শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে। দুদিন ব্যাপী এই উৎসবে বহু ভক্ত সমাগম হয়। প্রসাদ গ্রহণ করেন অসংখ্য ভক্ত। উৎসব কমিটির সম্পাদক জিৎ দাস ও বাপ্পা দাস ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রায় 200 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পবিত্র পাল বাবা লোকনাথের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন। শিলচরে সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়ি থেকে বলছি। গতকাল সোমবার ছিল,
লোকনাথ বাবার জন্মতিথি আমরা এখানে পালন করেছি। গতকাল আমরা শিশু লোকনাথ রূপে আমরা বাবা লোকনাথকে পুজো করেছি। 295 বছর আগে লোকনাথ বাবা মা কমলা দেবীর গর্ভে যে জন্মেছিলেন সেই দৃশ্যটা অনুসরণ করে আমরা এখানে পুজো করেছি। 7টার সময় আমরা জন্মটা দর্শকদের দেখিয়েছি। 4:30টায় লোকনাথ বাবাকে শিশু অর্থাৎ শিশু লোকনাথকে আমরা স্নান করিয়েছি। তারপরে আরতি, তারপরে আমরা সোনার চামচ দিয়ে লোকনাথ বাবাকে আমরা সব ভক্তরা এক একজন করে দুধ পান করিয়েছেন ওনাকে। তারপর 7টা থেকে 9টা অবধি আমরা আশীর্বাদ ও বাবাকে দর্শন করার জন্য সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার, যেমন জন্মাষ্টমীর পরের দিন যেভাবে পালন উৎসব করা হয়, আমরা লোকনাথ বাবার জন্মতিথির পরের দিনটা বিশেষভাবে আমরা লোকনাথ বাড়ির থেকে বলছি, সেন্ট্রাল লোকনাথ বাড়ি থেকে আমরা পালন উৎসব পালন করি। আমরা তখন আমরা জন্মাষ্টমীর দিনে আমরা অন্য কিছু দেই না, অন্য ছাড়া সব কিছু আমরা দেই, কিন্তু এই জন্মাষ্টমীতে আমরা অন্য দিয়েছি। বাবাকে আমরা পায়েস টায়েস খাইয়েছি, সব ব্যক্তিরা আরও রয়েছে, আরও তারা খাইয়ে যাবেন বা খাওয়াই যাবেন। জমি বিবাদকে কেন্দ্র করে আদালতে মামলা চলাকালীন অভিযোগকারীদের বেঁধে রেখে বিতর্কিত জমিতে হাল চাষ করল অভিযুক্তরা। ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাইয়ের লোকনাথপুর গ্রামে। অভিযুক্তরা বৃদ্ধা সইফুল নেসা লস্করকে ধাক্কা মেরে জমিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ধলাই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাদের বাঁধন খুলে দিয়ে উদ্ধার করে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু করলেও এখনো কাউকে ধরপাকড়ের খবর নেই। আজকে শুনুন, আমি কই আমরা তো বন্ধ লামছি না, ও আমার মায়া কইবা আজকে তারা আললে লামিছ। আমি গেছি, আমার ফ্রেন্ড তুমি যাও বুড়া বেটি, তোমার কোনটা কথা না, তুমি যাও গিয়া তারা গাড়ি নিচে দেও কৌটো কে চলে কেসে যাই নাইবা টাইম নিবা, তারা গাড়ি খান তুলি দিতা। আমি গেছি গিয়া কইছি বলে তোমরা বাবা বলতে গাড়ি খান তুলিলাও, আইজার ফেলাই না রে বাইকার কিতা লাগি ফেলা। আমার ফ্রেন্ড মধ্যে দেখে গাড়ি ফেলার দিকে আইতা পারে না, মাইডাঙ্কা করবাই একবার হাত পা ভাঙ্গা, আর কুয়ার মাইডাঙ্কা খান করিও না। হয়তো আমার ইয়া রবিউলে কিতা তার নাম হয়েছিল আজাজুল বাহারুল, তিনকে আমার ডাক্কা মারি ফেলাইছিল। তাকে জাগি বুড়া বেটি হরিয়া না, আজ তোর দম বার হল দিন, তাকে জাগি তুই বুঝছেন। ও আমার ফ্রেন্ড দৌড়ে আমার ফেলার দিকে গেছই, যাবার বাদে অন্তাকে বইয়া আনছেন, আনিয়া কইছেন বান্ধি তো গিয়া, কিন্তু বেশ বলবো তখন বান্ধ গিয়া হইয়া তার পিছন সাইডে বাই আইছিল, তারা বান্ধিছে বুঝছেন। হাত পা ভাঙিয়েছেন একবার, মাত পা ভাঙিতা নাই, তারা বান্ধিয়া তো ইয়া কথা ও বান্ধব রয়েছেন আমার বুয়াইন। আর আমার বুইনতে গিয়া তাকে বিয়া কুটি বউয়াইনতে পুয়ার বউয়াইনতে গিয়া বইয়া কুটি আনছেন গিয়া। আপনারা থানা জানাইছেন? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিপুল উৎসাহে নন্দ উৎসব পালিত হল ঈশান বাংলার ধলাইয়ের প্রতিনিধি ভজন দাসের বাড়িতে। এদিনের উৎসবে প্রচুর ভক্ত সমাগম হয় এই বাড়িতে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি বাপ্পি আচার্যের প্রতিবেদন। জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমরা এসে উপস্থিত হয়েছি ধলাই বিধানসভা সমষ্টিতে আমাদের ঈশান বাংলার প্রতিনিধি ভজন দাসের বাড়িতে। এখানে পুরো গ্রামের লোক একত্রিত হয়ে জন্মাষ্টমী পালন করেন। প্রতি বছর এরকমই আয়োজন হয়, এই গ্রামের লোকরা জড়ো হয়ে এখানে জন্মাষ্টমী পালন করেন। আমাদের প্রতিনিধি ঈশান বাংলার প্রতিনিধি ভজন দাসের বাড়িতে তো আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসবমুখর পরিবেশ সকাল থেকেই চলে আসছে। এখানে গান আচ্ছা প্রতি বছর আয়োজন করা হয় এবং এবারও বিকেলে কটায় প্রসাদ বিতরণ করা হবে, রান্না করা হয়েছে এবং আমাদের আরো বুক নিবেদিত আছে, এগুলো প্রসাদ সবাইকে দিচ্ছি। আমরা শুনতে পেলাম এখানে কি আয়োজন হয়। আমাদের প্রতিনিধি ঈশান
ঈশান বাংলার প্রতিনিধি রঞ্জন দাসের বাড়িতে এভাবেই উৎসবমুখর পরিবেশ থাকে প্রতি বছর। গান কীর্তন সঙ্গে ভক্তরাও উপভোগ করেন। আমরা কিছু এখানে ভক্তবৃন্দ রয়েছে, ওনাদের সঙ্গে আলোচনা শুনে নিব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের অংশগুলি আরও একবার। কাঠিগড়ার কুশিয়ারকুলে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, ভুয়ো খবরে অশান্তি, টহলে পরিস্থিতি আয়ত্তে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিলচরে পুলিশের মার্চ পোস্ট। উজান অসমকে মিয়াদের হাত থেকে রক্ষা করব, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।